ভেক্টরের উপর এখন তৃতীয় ক্লাস আলোচনার বিষয় ভেক্টর গুণন এবং ভেক্টর গুণফল। প্রথমে আমরা জেনে নেব ভেক্টর গুণন এবং গুণফল কাকে বলে। দুটি সমজাতীয় ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর পাওয়া যাবে এবং এর মান হবে ভেক্টর দুটির মান এবং মধ্যবর্তী কোণের সাইন, সেই গুণনকে বলা হয় ভেক্টর গুণন এবং ফলাফলকে বলা হয় ভেক্টর গুণফল। তাহলে ডেফিনেশনে ছিল যে দুইটি ভেক্টরের ভেক্টর গুণনে পাওয়া যাবে একটি ভেক্টর, সেটা হচ্ছে এটি, এবং সেটাকে আমরা পড়ব এ ক্রস বি। তাহলে দুইটি ভেক্টরের ভেক্টর গুণনে আমরা একটি ভেক্টর পাইলাম। এবার এর মান, দুইটি ভেক্টর তার ভেক্টর গুণনের মান হবে ওই ভেক্টর রাশি দুইটির মান এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে আমরা বলতে পারবো ডান পাশেরটা গুণফল আর বাম পাশেরটা গুণন। এখানে থিটার মান 180 ডিগ্রি সর্বোচ্চ হতে পারে আর সর্বনিম্ন 0 ডিগ্রি হতে পারে, এটা থিটার রেঞ্জ। এখন আমরা দেখব যে যেহেতু এটা একটি ভেক্টর, এটা একক ভেক্টর এবং এটার মান 1, তাহলে অবশ্যই এটার একটা দিক আছে। সেই দিক আমরা কিভাবে নির্ণয় করব? সেই দিক নির্ণয় করার জন্য এই দুইটি ভেক্টর যে সমতলে আছে, ধরে নেই একটি ভেক্টর এ এবং একটি ভেক্টর বি এই সমতলের উপর অবস্থিত। এই ভেক্টর যে সমতলে আছে সেই সমতলে যদি আমরা একটা ডানহাতি স্ক্রুকে এভাবে স্থাপন করে যদি স্ক্রুটাকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাই, তাহলে স্ক্রুটি যেদিকে যাবে হয় উপরে উঠবে অথবা নিচে নামবে। এক্ষেত্রে যদি আমরা এর থেকে বি এর দিকে ঘুরাই, এই ডানহাতি স্ক্রুটা এটাকে যদি এভাবে ঘুরাই তাহলে স্ক্রুটা উপরের দিকে উঠবে। তাহলে এ ক্রস বির দিক হবে খাড়া উপরের দিকে। তাহলে আমি যদি বি থেকে এর দিকে স্ক্রুটাকে ঘুরাইতাম তাহলে বি ক্রস এ তার দিক হবে খাড়া নিচের দিকে। তাহলে আবার বলছি, দুইটি ভেক্টরের ক্রস গুণের দিক নির্ণয় করার জন্য একটা ডানহাতি স্ক্রুকে ব্যবহার করা হয়। দুইটি ভেক্টর যে সমতলে আছে সেই সমতলে যদি ডানহাতি স্ক্রুকে স্থাপন করে একটি ভেক্টর থেকে আরেকটি ভেক্টরের দিকে অগ্রসর হয়, তাহলে স্ক্রুটি হয় উপরের দিকে উঠবে অথবা নিচের দিকে নামবে। আমরা যদি এর থেকে বির দিকে স্ক্রুটা ঘুরাই তাহলে স্ক্রুটি উঠবে উপরের দিকে, তাহলে এ ক্রস বির দিক হবে উপরের দিকে। একইভাবে যদি বির থেকে এর দিকে স্ক্রুটা ঘুরাই তাহলে স্ক্রুটা নিচের দিকে নামবে এবং তার দিক হবে নিচের দিকে। এবার আমরা এখানে দেখব যে এই বি সাইন থিটা এই জিনিসটা কি। এখানে আমরা যদি একটা সামান্তরিক কল্পনা করি, ও পি কিউ আর একটি সামান্তরিক কল্পনা করলাম। আমরা যদি ও পি বরাবর এ ভেক্টরের অবস্থান নেই এবং ও আর বরাবর যদি বি ভেক্টরের অবস্থান নেই এবং আর থেকে যদি ও পি এর উপর একটা লম্ব আঁকি, এই কোণটি যদি থিটা হয়, আমি যদি এখান থেকে সাইন থিটা বের করি তাহলে আমি পাবো এখান থেকে এ পর্যন্ত আর এন, সেটা হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে ওর থেকে আর ও আর। তাহলে আমরা সাইন থিটা সমান লম্বের পরিবর্তে এইচ ব্যবহার করলাম, ও আর এর পরিবর্তে বি। তাহলে এইচ সমান পাবো বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা সমান পাবো উচ্চতা। তাহলে আমরা দেখি এই বি সাইন থিটা যদি উচ্চতা হয় তাহলে আমরা লিখব এ ইন্টু এইচ। এ কি? এ হচ্ছে ওপি এর মান, তাহলে এ জায়গা লিখব ওপি ইন্টু এইচ। ওপিটা হচ্ছে ভূমি আর এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা বলতে পারবো যে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা বলতে পারবো সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সমজাতীয় দুইটা ভেক্টরের ক্রস গুণের মান সেটা হবে কোনো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। দুইটি ভেক্টরের ক্রস গুণের ক্ষেত্রে কোণ নির্ণয়, আমরা কোণ কিভাবে নির্ণয় করব সেটা দেখি। আমরা সংজ্ঞার সময় দেখেছি দুইটি ভেক্টরের ক্রস গুণের মান ওই ভেক্টর দুইটির মান এবং মধ্যবর্তী কোণের
সাইন এর গুণফলের সমান। তাহলে আমরা এই জায়গা থেকে যদি সাইন থিটা বের করি তাহলে আসবে এ ক্রস বি বাই এ বি। আমরা এখান থেকে থিটার মান নির্ণয় করব সাইন ইনভার্স এ ক্রস বি তার মান এবং এ এবং বি এর মান দ্বারা ভাগ। তাহলে দুইটি ভেক্টরের ক্রস গুণ থেকে যদি থিটা নির্ণয় করতে আসে অথবা এক্সামিনার বলে যদি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো তাহলে আমরা এই পদ্ধতিতে নির্ণয় করব। এবার আমরা বিশেষ কয়েকটি ক্ষেত্র দেখব যে থিটা এর মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি হলে এ ক্রস বির মান কেমন হয়। নাম্বার 1, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। আমরা প্রথমে থিটার মান 0 ডিগ্রি নিব, থিটা সমান 0 ডিগ্রি। তাহলে আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে ফলাফল আসবে 0। তাহলে দুইটি সমজাতীয় ভেক্টর তারা যদি একই রেখায় একই দিকে অগ্রসর হয় তাহলে তাদের ক্রস গুণ মান যেটা হবে সেটা হবে 0, সেটা হবে 0। অথবা একই রেখায় না হয়ে যদি সমান্তরালে অগ্রসর হয় মধ্যবর্তী কোণের মান 0 আসবে। নাম্বার 2, যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় আমরা জানি এ ক্রস বির মান এ বি সাইন থিটা। এবার থিটা এর মান কত বসাবো? থিটা এর মান বসাবো থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা জানি সাইন 90-র মান 1, তাহলে ফলাফল পাবো এ এবং বি এর মানের গুণফল। এভাবে এই কোশ্চেনটাই এমসিকিউতে আসতে পারে যে দুইটি ভেক্টরের মান, সে একটা ভেক্টরের মান 10 একক, একটা ভেক্টরের মান 5 একক। এই দুইটি ভেক্টরের ক্রস গুণের মান বা ভেক্টর গুণনের মান কত? আমরা সরাসরি এই সূত্রের মাধ্যমে বসালেই অঙ্কে অ্যান্সার পাবো 50 একক। এবার 3 নম্বর, যদি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটি ভেক্টর যদি সমান্তরালে বিপরীত দিকে অগ্রসর হয় অথবা যদি একই রেখায় বিপরীত দিকে অগ্রসর হয় তাহলে কি কন্ডিশন আসবে আমরা সেটা দেখব। হয় একই রেখায় বিপরীত দিকে অথবা সমান্তরালে বিপরীত দিকে, তাহলে মধ্যবর্তী কোণ হবে থিটার মান 180 ডিগ্রি। আমরা তাহলে এই থিটার পরিবর্তে কত বসাবো? 180। তাহলে পাবো এ বি সাইন 180 ডিগ্রি। আমরা জানি সাইন 180 ডিগ্রির মান 0, তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে যে ফলাফল পাবো 180 ডিগ্রির ক্ষেত্রে একই ফলাফল পাবো। শুধু 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা পাবো এ ক্রস বি, সেটার মান এ বি। এবার আমরা বিশেষ ক্ষেত্র শেষ করলাম, প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টেই দেখি প্রথম প্রপার্টিসটা কি। প্রথম প্রপার্টিস হচ্ছে দুইটি সমান ভেক্টর তাদের ক্রস গুণের ফল কি সেটা দেখব। এবার আমরা ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথম ধর্ম, এ ক্রস এ সমান কত? এ ক্রস এ সমান 0 আমরা কিভাবে পেলাম? আমরা এ ক্রস এর পরিবর্তে লিখতে পারবো এর মান মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর এ জায়গা ছিল একটা একক ভেক্টর। আমরা জানি সাইন 0-র মান কত? 0। তাহলে ফলাফল কত পাবো? ফলাফল পাবো 0। এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই এটা ইজ নট 0, অবশ্যই এটা ইজ নট 0। এবার নাম্বার 2, প্রপার্টিস 2, আমরা এ ক্রস বি সেটা সমান জানি এ বি সাইন থিটা এবং একটি একক ভেক্টর তার সাথে গুণ আছে। তাহলে আমরা বি ক্রস এ কত পাবো? বি ক্রস এ পাবো, বি ক্রস এ সেটা পাবো বি এ সাইন থিটা একটা একক ভেক্টর। কিন্তু একটা মজার ব্যাপার, এ ক্রস বির দিক আমরা ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে পাই উপরের দিকে, আর বি ক্রস এর দিক পাবো নিচের দিকে। তাহলে এই একক ভেক্টরের দিক এক্ষেত্রে হবে উপরের দিকে, আর এই একক ভেক্টরের দিক এক্ষেত্রে হবে কত দিকে? নিচের দিকে। অর্থাৎ বি ক্রস এর দিক নিচের দিকে, এ ক্রস বির দিক উপরের দিকে। তাহলে আমরা দেখলাম যে এ ক্রস বি তার মান সমান, যদি আমরা মান কল্পনা করি তাহলে একক ভেক্টরের মান হবে 1 এবং সেক্ষেত্রে পাবো এ বি সাইন থিটা। যদি বি ক্রস এ
তার মান নির্ণয় করি, তাহলে একই ফলাফল পাবো বি এ সাইন থিটা। তাহলে মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে আমি বলতে পারবো যে এ ক্রস বি আর বি ক্রস এ দুইটা সমান নয়। অর্থাৎ আমি এ ক্রস বি সমান যদি সমান লিখতে চাই তাহলে আসবে মাইনাস বি ক্রস এ। এটি ছিল 2 নম্বর প্রপার্টিস। 4 নম্বর প্রপার্টিস যে আই জে কে এগুলোর ভিতর যে রিলেশন, সেই রিলেশনটা আমরা দেখব। প্রথম দেখব আই ক্রস জে সমান কত। আমরা জানি এ ক্রস বির সূত্র অনুসারে ভেক্টর দুইটির মান মধ্যবর্তী কোণের সাইন। যেহেতু আই জে কে ভেক্টর তিনটি পরস্পর লম্ব, আই জে কে তিনটি ভেক্টর কি পরস্পর লম্ব, অর্থাৎ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে ফলাফল পাবো সাইন 90 ডিগ্রির মান 1, একক ভেক্টর প্রত্যেকটার মান 1 একক, 1 একক, 1 একক, এ জায়গা থাকবে n। এখন যদি আমি আই থেকে জের দিকে অগ্রসর হই তাহলে ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে এই এনের দিক হবে খাড়া উপরের দিকে, অর্থাৎ জেড অক্ষ বরাবর। আমরা জানি জেড অক্ষের যে আয়ত একক ভেক্টর সেটার নাম কে। তাহলে এনের পরিবর্তে আমি বসাতে পারবো কত? এনের পরিবর্তে আয়ত একক ভেক্টর কে বসাতে পারবো। এখন আমরা জানি এ ক্রস বি সেই ফলাফল কার সমান? মাইনাস বি ক্রস এর সমান। তাহলে আমি যদি জে ক্রস আই সেটা নেই তাহলে সেটার ফলাফল হবে মাইনাস আই ক্রস জে এর সমান। এবার আই ক্রস জে এর পরিবর্তে আমরা যে ফলাফল পেলাম সেটা কে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে আই ক্রস জে সমান কে আর জে ক্রস আই সমান মাইনাস কে। একইভাবে আমি যদি জে ক্রস কে সেই ফলাফল ব্যবহার করি তাহলে কে ক্রস আই সে ফলাফলও ব্যবহার করতে পারবো। যেহেতু জে কে তাহলে ফলাফল আসবে আই, এখানে আসবে মাইনাস আই। এবার আমরা এখানে আসবে মাইনাস জে, এখানে আসবে মাইনাস জে। এবার এটাকে মনে রাখার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করব। এটা আমরা দেখতে পাচ্ছি একটা চক্রাকার বিন্যাস বা একটা সার্কেল। সে আই এখানে, জে এখানে, কে এখানে। আমরা যদি আই থেকে জেতে যেতে চাই তাহলে ফলাফল হবে কে। আমরা যদি উল্টা দিকে যেতে চাই জেড থেকে আই তাহলে ফলাফল হবে মাইনাস কে। একইভাবে যদি জেড থেকে কেতে যেতে চাই ফলাফল হবে আই, কে থেকে যেতে চাইলে আইতে যেতে চাইলে ফলাফল হবে জে। তাহলে মনে রাখবো যে আই থেকে জে সেদিকে গেলে সামনে থাকবে কে, যখনই যাব উল্টা দিকে জেড থেকে আই তখন আসবে মাইনাস কে। সিমিলারলি জেড থেকে যাব কে তাহলে ফলাফল আসবে আই, কে থেকে যাব জে তাহলে ফলাফল আসবে মাইনাস আই। এবার কে থেকে যাব আইতে তাহলে ফলাফল আসবে জে। যদি আই থেকে যেতে চাই কেতে তাহলে ফলাফল আসবে মাইনাস জে। এই পদ্ধতিতে আমরা সহজে এটাকে মনে রাখতে পারবো। এখন অনুধাবনমূলক একটা প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে, সেটাকে একটু আলোচনা করব। যদি এক্সামিনার কখনো বলে আই ক্রস আই এই ক্রস গুণ, দুইটা একই ভেক্টর তার ক্রস গুণ, এটাকে নাল ভেক্টর বলা হয় কেন? এভাবে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আমরা যদি নাল ভেক্টর কেন বলবো, আই ক্রস আই এর ফলাফল পাবো আই ভেক্টরের মান, মধ্যবর্তী কোণের সাইন সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, এবং একটা একক ভেক্টরের গুণ। আমরা জানি সাইন 0 মান কত? 0, তাহলে ফলাফল আসবে কত? 0। যেহেতু আই ক্রস আই তার ফলাফল 0, আমরা জানি যদি কোনো ভেক্টরের মান নির্ণয় করা হয় সেই মান যদি 0 হয় তাহলে বলতে পারবো সেটা নাল ভেক্টর। এই জন্যে কোশ্চেন আসতে পারে যে আই ক্রস আই মডুলাস এটাকে নাল ভেক্টর বলা হয় কেন। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে বৈদ্যুতিক পাখা বা ফ্যান যখন ঘুরে
তখন তার নিচে বসা একজন লোক তার দেহে বাতাস কিভাবে লাগে। আমরা জানি যে বৈদ্যুতিক ফ্যান যেটা ঘুরে সেটা ঘুরে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে। তাহলে আমি যদি সেই এ ক্রস বি অথবা বি ক্রস এদিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এ ক্রস বি যখন এর থেকে বির দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরে যাব তখন তার দিক হবে উপরের দিকে। কিন্তু যদি বি ক্রস এ নির্ণয় করি তাহলে দিক হবে নিচের দিকে। যেহেতু এটা ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিক, বাতাস যাবে উপরের দিকে। আর এটা ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক, তাহলে বাতাস আসবে নিচের দিকে। যেহেতু বৈদ্যুতিক পাখা ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে, তাহলে বাতাস অবশ্যই নিচের দিকে আসবে এবং ফ্যানের নিচে বসা ব্যক্তি তার দেহে বাতাস লাগবে। এ ক্রস বি সমান যদি 0 হয় তাহলে এ এবং বি দুইটা ভেক্টর, তারা পরস্পর কী হবে, সমান্তরাল। তাহলে এ ক্রস বি কখন 0 হতে পারে? আমরা জানি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা এবং মধ্যবর্তী কোণের সাইন থিটা এবং একটা একক ভেক্টর গুণ। এখন থিটা এর মান যদি 0 বা 180 ডিগ্রি হয়, তখন সাইন 0-র মান 0, সাইন 180 ডিগ্রি 0, তখন দুইটি ভেক্টর কী হতে পারে, সমান্তরাল হতে পারে। তাহলে আমরা এ ক্রস বি সমান যখন 0 পাবো তখন বলবো যে দুইটি ভেক্টর সমান্তরাল। নাম্বার 1। 2 নম্বর, আমরা দেখেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে দুইটি ভেক্টরের ক্রস গুণের ফলাফল, সেটা সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল। কখন ছিল? যখন সামান্তরিকের দুইটি বাহু, সন্নিহিত দুইটি বাহু, সেই দুইটি বাহুকে যখন এ বি দ্বারা সূচিত করা হয়েছে তখন সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল এ ক্রস বি এর মান। কিন্তু যদি একটি সামান্তরিক, তার যদি দুইটি কর্ণ দেওয়া থাকে, একটি সামান্তরিক পি কিউ আর এস, এর যদি একটি কর্ণকে একটা ভেক্টর দ্বারা সূচিত করা হয়, আরেকটি কর্ণকে যদি অন্য আরেকটা ভেক্টর দ্বারা সূচিত করা হয়, তখন সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ মডুলাস এ ক্রস বি, অথবা দুইটি ভেক্টরের ক্রস গুণের মান, সেটা হবে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। খেয়াল রাখতে হবে, এখানে বাহু নির্দেশ করলে এটা, আর এখানে কর্ণ নির্দেশ করলে এটা। এবার দেখব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ক্রস গুণের অ্যাপ্লিকেশান। একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহুকে যদি দুইটি ভেক্টর দ্বারা সূচিত করা হয়, আমরা এখানে একটা ত্রিভুজ নিয়ে নিব, যে কোনো একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ নিলাম, অথবা নিতে পারি পি কিউ আর একটা ত্রিভুজ। তা আমরা পি কিউ বরাবর একটা ভেক্টর, সেটা এ দ্বারা সূচিত করব, আর পি আর বরাবর একটা ভেক্টর, সেটা বি দ্বারা সূচিত করব। এই মধ্যবর্তী কোণটা পি কোণ, আমরা এখানে সুবিধার জন্য থিটা ব্যবহার করব। আমি যদি আর থেকে পি কিউ এর উপরে একটা লম্ব টানি আর এন, তাহলে এটা হবে লম্ব বা উচ্চতা, সেটা এইচ দিতে পারি, বা লম্ব দূরত্ব সেটা বলতে পারি। তাহলে আমি এই জায়গা থেকে যদি এ ক্রস বি সেটার মান বের করতে চাই, তাহলে আমি কি পাবো, এ বি সাইন থিটা পাবো, এটার মান। এখন আমি দেখব যে বি সাইন থিটা এই অংশটা কি। তাহলে আমি এ জায়গার থেকে যদি সাইন থিটার মান বের করি, আমরা সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আর এন বাই অতিভুজ পি আর। আর এন এর পরিবর্তে এইচ, আর পি আর হচ্ছে বি। তাহলে এইচ সমান বলতে পারবো বি সাইন থিটা। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারবো এ ইন্টু এইচ, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা। উভয় পাশে যদি হাফ দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো হাফ এ ক্রস বি, হাফ ইন্টু এ হচ্ছে ভূমি ইন্টু এইচ হচ্ছে উচ্চতা। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে এই সূত্রটা অ্যাপ্লিকেশন করতে পারবো। আমরা এবার গাণিতিক সমস্যাবলী সমাধান করব। দুটি ভেক্টর পি এবং কিউ দেওয়া আছে, তাদের ক্রস গুণ সেটা সমান এটা আমরা প্রমাণ করব। যেখানে
পি ভেক্টর সেটা আমরা ইন্ডিকেট করব পি এক্স আই প্লাস পি ওয়াই জে প্লাস পি জেড কে, আর কিউ ভেক্টরকে সূচিত করব কিউ এক্স আই প্লাস কিউ ওয়াই জে প্লাস কিউ জেড কে। আমাদের অবশ্যই আই জে কে এর ভিতর যে রিলেশন আছে সেই রিলেশন থেকে আমরা এটা এপাশে একটু উপস্থাপন করে নিই। একই জাতীয় দুইটা ভেক্টর ক্রস গুণে ফলাফল 0, আই জে যখন করব সেটার ফলাফল কে, যখন জে ক্রস আই আসবে তখন ফলাফল মাইনাস কে, যখন জে ক্রস কে আসবে ফলাফল আসবে আই, যখন কে ক্রস জে আসবে ফলাফল আসবে মাইনাস আই, যখন কে ক্রস আই আসবে ফলাফল আসবে জে, যখন আই ক্রস কে তখন ফলাফল আসবে মাইনাস জে। এটা আমার স্মরণ রাখতে হবে। তাহলে আমরা প্রথমেই পি ক্রস কিউ এখানে উপস্থাপন করব। পি ক্রস কিউ অর্থাৎ পি এর সাথে কিউ, প্রথমে এটি দিয়ে তিনটিকে গুণ করব। পি এক্স কিউ এক্স আই ক্রস আই ফলাফল পাবো 0, পি এক্স কিউ ওয়াই, পি এক্স কিউ ওয়াই আই ক্রস জে ফলাফল পাবো কে। এবার পি এক্স কিউ জেড, পি এক্স কিউ জেড ফলাফল পাবো আই ক্রস কে, দ্যাট ইজ মাইনাস জে। অর্থাৎ পি এক্স দ্বারা তিনটিকে গুণ করলাম, সিমিলারলি পি ওয়াই দ্বারা যখন গুণ করব পি ওয়াই কিউ এক্স, পি ওয়াই কিউ এক্স, খেয়াল রাখতে হবে জে ক্রস আই মাইনাস কে। এবার পি ওয়াই কিউ ওয়াই ফলাফল 0, পি ওয়াই কিউ জেড, পি ওয়াই কিউ জেড ফলাফল আসবে জে ক্রস কে অর্থাৎ আই। এরপর পি জেড দ্বারা গুণ করব, পি জেড কিউ এক্স কের সাথে আই অতএব জে পাবো। পরবর্তীটা পি জেড কিউ ওয়াই কে ক্রস জে ফলাফল পাবো মাইনাস আই, পরেরটা পি জেড কিউ জেড ফলাফল 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণ করে আমরা যে ফলাফল পাইছি এগুলো 6টি রাশি আছে এবং আই জে কে কমন আছে। তাহলে আমরা এই রাশিগুলো থেকে আমরা এটি কমন নিয়ে কি থাকবে সেটা দেখব। প্রথমেই দেখি আই কমন নেই, তাহলে আই কমন নিলে যেটা থাকবে এখানে থাকবে পি ওয়াই কিউ জেড, পি ওয়াই কিউ জেড মাইনাস পি জেড কিউ ওয়াই। পরে যে কমন নিব, যে কমন নিলে যেটা থাকবে আমরা দেখি এখানে যেটা আছে পি জেড কিউ এক্স মাইনাস পি এক্স কিউ জেড। যদি কে কমন নেই তাহলে থাকবে পি এক্স কিউ ওয়াই বিয়োগ পি ওয়াই কিউ জেড। তিনটি রাশি পাইলাম। ঠিক এই রাশিটাকে নির্ণায়ক পদ্ধতিতে যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারবো, অর্থাৎ আই জে কে পি এক্স পি ওয়াই পি জেড কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড। আমরা যে কোনো একটি টেস্ট করি, আমরা প্রথম রো এবং প্রথম কলাম বাদ দিয়ে আই এর যে অংশটা ওটা চেষ্টা করি। নির্ণায়কের গুণ এভাবে পি ওয়াই কিউ জেড, এখানে আছে পি ওয়াই কিউ জেড, সূত্রের বিয়োগ পরে এটা পি জেড কিউ ওয়াই, অর্থাৎ এই রাশিটাকে নির্ণায়ক পদ্ধতিতে এভাবে লেখা যায়। দুটি ভেক্টরের সমতলে উলম্ব দিকে একটি একক ভেক্টর সেটা নির্ণয়। আমরা এটা কিভাবে নির্ণয় করব? আমরা যখন ভেক্টর এর ক্রস গুণের ডেফিনেশন পড়েছি তখন আমরা জানি এ ক্রস বি তার মডুলাস সমান ছিল এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর। এখানে একটি একক ভেক্টর আছে এন। আসলে আমরা এই একক ভেক্টরটি নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে নির্ণয় করব সেটা? আমরা যদি মডুলাস নেই তাহলে একক ভেক্টর মান কত আসবে? 1। তাহলে আমরা একক ভেক্টরকে এ জায়গা থেকে অমিট করে এটা পাইলাম। আবার আমরা জানি এ ক্রস বি সেটা সমান এ বি সাইন থিটা একটি একক ভেক্টর। আমি যদি 1 নম্বর এবং 2 নম্বরের দিকে খেয়াল করি, যদি 1কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা যে সূত্র পাবো সেটা পাবো একক ভেক্টর এন সমান এ ক্রস বি বাই
মডুলাস এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বির মান। তাহলে আমার এই অঙ্ক করার জন্য যে সূত্র, সেই সূত্রটি আগে আমরা কিভাবে আসছে সেটা দেখলাম। এবার তাহলে অঙ্কে যাওয়া যাক। অঙ্কের জন্য যেটা প্রযোজ্য, যে আমরা যখন সলিউশন শুরু করব, এখানে কি কি দেওয়া আছে, পি ভেক্টর দেওয়া আছে সেটা লিখব, এখানে কিউ ভেক্টর দেওয়া আছে সেটাও লিখব। পি ভেক্টর কত দেওয়া আছে, টুয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস 4k। কিউ ভেক্টর দেওয়া আছে আই মাইনাস টুয়াইস জে প্লাস 3k। তাহলে আমরা প্রথমেই পি ক্রস কিউ সেটা নির্ণয় করব। আমরা পি ক্রস কিউ নির্ণয়ের একটা সূত্র কিছুক্ষণ আগে প্রমাণ করলাম। পি এর আই জে কে যে সহগ সেটা বসাবো, তারপরে কিউ এরটা বসাবো, এখানে থাকবে আই জে কে, পি এরটা 2 3 মাইনাস 4, কিউ এরটা 1 মাইনাস 2 3। এখান থেকে ফলাফল কিভাবে আসবে, প্রথমে আমরা নির্ণায়কে আই দিয়ে ভাঙাবো, পরে জে দিয়ে, পরে কে দিয়ে। আই দিয়ে যখন ভাঙাবো একটু খেয়াল করতে হবে, যারা এখনও ম্যাথমেটিক্সে নির্ণায়ক শেষ করেনি তারা বিশেষ করে এটা খেয়াল করবে। আমি প্রথম রোটা বাদ দিয়ে দিছি, পরের কলামটা বাদ দিয়ে দিছি। যে অংশ সে অংশ দেখতে পাচ্ছি। এই অংশে আমরা এদিক থেকে শুরু করব গুণ, 3 এবং 3 গুণ করলে 9, সূত্রের -4 -2 গুণ করলে হবে +8। আইকে এভাবে ভাঙাইলাম। ঠিক জে কে যখন ভাঙাবো এখানে মাইনাসও ব্যবহার করতে পারি, প্লাসও ব্যবহার করতে পারি। যদি মাইনাস ব্যবহার করি তাহলে আগের মতো একই দিক থেকে গুণ করব, আর প্লাস ব্যবহার করলে আমরা বিপরীত দিক থেকে গুণ করে আসব। তাহলে আমরা মাইনাস ব্যবহার করলাম, তাহলে জে এর ক্ষেত্রে বাদ যাবে, এই বরাবর কলাম, এই বরাবর রো। তাহলে এখানে থাকবে 2 3 -4 1। আমরা গুণ করব 6 + 4। এবার কে এরটা ভাঙাবো একইভাবে, এখানে আসবে প্লাস, কে এরটার ক্ষেত্রে 2 এবং -2 গুণ করলে -4, সূত্রের মাইনাস, এখানে পাবো 3। তাহলে পি ক্রস কিউ সেই ফলাফলটা যেটা পাইলাম সেটা হচ্ছে আই -10j -7k। এটা পাইলাম পি ক্রস কিউ। এবার মান বের করব। পি ক্রস কিউ সেটার মান বের করার যে নিয়ম, আই এর সহগ 1 তার বর্গ যোগ জে সহগ -10 তার বর্গ, কে সহগ -7 তার বর্গ। তাহলে আমরা যেটা পাবো 149, অর্থাৎ √150। এখন আমার একক ভেক্টর নির্ণয়ের সূত্র কি, সেই সূত্রটি লিখব। সূত্রটি হচ্ছে একক ভেক্টর n সমান পি ক্রস কি ভাগ পি ক্রস কিউ এর মান, অর্থাৎ একক ভেক্টর n, এখানে লিখব পি ক্রস কিউ, আর এখানে লিখব পি ক্রস কিউ এর মান। তার শুরুতে লিখে নিব যে পি এবং কিউ এর সমতলে লম্ব একক ভেক্টর কমা n সমান এটা লিখব। এবার মানটা বসাবো, এখানে বসাবো i -10j -7k, আর এখানে থাকবে কত, √150। এটাকে আলাদা করে দেখতে পারি, এভাবেও থাকতে পারে। এখন প্রশ্ন উঠলো এখানে প্লাস না মাইনাস হবে। আমি প্লাস মাইনাস দুটিই ব্যবহার করব, কারণ এটির দিক উপরেও হতে পারে, নিচেও হতে পারে। অঙ্ক নম্বর 3 নম্বর অঙ্কে এখানে কি দেখা যাচ্ছে, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। কিভাবে, যদি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, সেই দুইটি সন্নিহিত বাহুকে যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা সূচিত করা হয়, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় এভাবে আসতে পারে। তাহলে খেয়াল রাখতে হবে পি কিউ দুইটি ভেক্টর দ্বারা কি নির্দেশ করছে, দুইটি সন্নিহিত বাহু। তাহলে আমরা জানি সেই সামান্তরিকের ক্ষেত্রফল মডুলাস ওই দুইটা ভেক্টরের ক্রস গুণ তার মডুলাস। কিছুক্ষণ আগে আমরা, অর্থাৎ 2 নম্বর অঙ্কে যে পি এবং কিউ ছিল, সেই পি কিউ এখানে নিয়েছে আমাদের সুবিধার্থে। তাহলে এই পি ক্রস কিউ এর মান যেটা পেয়েছিলাম সেই মান ছিল 150। তাহলে যেহেতু ক্ষেত্রফল, তাহলে আমরা এটা লিখব বর্গ একক। তাহলে এভাবে দুইটি ভেক্টর যদি দিয়ে বলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, আর এই ভেক্টর দুইটি যদি সন্নিহিত বাহু হয়, তাহলে এভাবে সূত্র লিখে নির্ণয় করব।
এখন বলি 3-এর সাথে 5, এটিও সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়। কিন্তু এ জায়গায় যদি এই পি কিউ যদি সামুদ্রিকের দুইটি কর্ণ নির্দেশ করে, সেই কর্ণের কথা বলে দেয়, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করব। সেখানে সূত্র আসবে কত? হাফ। তাহলে এখানে একটা হাফ দিলেই আমরা কর্ণেরটা পেয়ে যাব। এবার আমরা বলছি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, সেই দুইটি সন্নিহিত বাহুকে যদি পি কিউ ভেক্টর দ্বারা সূচিত করা হয়, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ পি ক্রস কিউ তার মডুলাস। তাহলে একই রেজাল্ট আসবে। নাম্বার 6 এবং নাম্বার 7 দুইটি অঙ্ক আছে। প্রথম অঙ্কটি দেখাও যে এ ও ভি দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল। পরে অঙ্কে দুইটি ভেক্টর দেওয়া আছে, এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর। এরা সমান্তরাল হলে ধ্রুবক এর মান নির্ণয় করতে বলছে। এখানেই এটা আছে। এটাকে আমরা জানি যে দুইটি ভেক্টরের ক্রস গুণ সেটা সমান যদি 0 আসে, তাহলে দুইটি ভেক্টর সমান্তরাল। আমরা এই সূত্রটি ব্যবহার করব না। আমরা একটি সূত্র এখানে আলোচনা করব। এই সূত্রটি ব্যবহার করব। এ সমান A1I প্লাস A2J প্লাস A3K। তদ্রূপ বি সমান B1I প্লাস B2J প্লাস B3K। যদি এ এবং বি সমান্তরাল হয়, যদি এ এবং বি সমান্তরাল হয়, তাহলে তাদের সহগগুলোর অনুপাত অবশ্যই সমান হবে। তাহলে A1 B1, A2 B2, A3 B3 এই সহগগুলো নিয়ে আমরা এই দুটি অঙ্ক সলভ করব। যদি এই কন্ডিশন ফিল আপ করে, তাহলেই বলবো সমান্তরাল। তাহলে প্রথম অঙ্কে সলিউশন, অঙ্ক নম্বর 6 এটা আমরা পাই এ এবং বি থেকে প্রথমটা যদি বের করি A1/B1, তাহলে পাবো 1/5। যদি বের করি A2/B2, তাহলেও পাবো 1/5। যদি বের করি A3/B3, তাহলে পাবো 1/5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সমান এটা সমান এটা ইকুয়াল। তাহলে বলতে পারবো যে এ ও বি পরস্পর সমান্তরাল। সহজ টেকনিক। এবার নাম্বার 7, এ এবং বি সমান্তরাল বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা লিখব যে যেহেতু এ ও বি পরস্পর সমান্তরাল, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারবো যে A1/B1 সমান A2/B2 সমান A3/B3। এবার আমরা এই জায়গা থেকে কনস্ট্যান্টের মান সহজেই বের করতে পারবো। প্রথমে A1 আছে 5/15, A2 আছে 2 আর B2 আছে A। পরেরটা আছে -3 -9। এটাকে যদি সরল করি 1/3 সমান 2/A সমান 1/3 আসবে। আমরা যদি এই অংশ ইকুয়াল ধরি, এর মান 6 পাবো। যদি এই অংশ ইকুয়াল ধরি, এর মান 6 পাবো। দেয়ার ইমপ্লাইজ এ সমান কত? 6। পরবর্তী ক্লাস অর্থাৎ ভেক্টরের চতুর্থ ক্লাসে আমরা সামান্তরিকের সূত্র এর সাহায্যে লব্ধির মান ও দিক এবং লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নিয়ে আলোচনা করব।